স্বামীকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে স্ত্রীকে কয়েকবার ধর্ষণ করেন র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন। এমনকি ভুক্তভোগী নারীকে জোর করে রোজা ভাঙিয়েও একাধিকবার ধর্ষণ করেন এই র‍্যাব কর্মকর্তা। স্বামীকে বাঁচাতে বিভিন্ন সময় আলেপের এমন পাশবিক নির্যাতন মুখ বুঝে সহ্য করেন স্ত্রী। তবে শেষবার ধর্ষণের পর মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েন হতভাগ্য এই নারী। এক পর্যায়ে ঢলে পড়েন মৃত্যুর কোলে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক মওদুদ সুজন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ সম্পর্কে একটি পোস্ট করলে এমন অমানবিক ঘটনা সামনে আসে। মওদুদ সুজনের পোস্টটি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাবেক র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নিন্দার ঝড়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে মানবতা বিরোধী কর্মকাণ্ডের ব্যাপক অভিযোগ ছিল র‍্যাবের বিরুদ্ধে। বিচার বহির্ভূত কর্মকাণ্ডের দায়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সে সময় তীব্র সমালোচনার মুখে পড়ে পুলিশের বিশেষায়িত এক ইউনিট। তবে সে সময় মানবতা বিরোধী কর্মকাণ্ডে যেন অন্যদের অনেকটাই ছাড়িয়ে যায় সাবেক র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক মওদুদ সুজনের একটি ফেসবুক পোস্টে আলেপ উদ্দিনের ভয়ঙ্কর অপকর্মের চিত্র উঠে আসে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের শেয়ার করা ফেসবুক পোস্টে সাংবাদিক মওদুদ সুজন লিখেন, গুম হওয়া স্বামী বলেছেন পবিত্র শবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে। এর আগেও প্রায় 3 বার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে। শেষবার ধর্ষণের পরে স্ত্রীর মানসিক অবনতি হয় এবং কিছুদিন পরে মৃত্যুবরণ করেন। পোস্টে সাবেক র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের নাম উল্লেখ করে সাংবাদিক মওদুদ সুজন লিখেন, ধর্ষক র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, নাম আলেপ। স্বামী সবকিছু হারিয়ে যখন আলেপকে বারংবার ফোন দিতে থাকে, আলেপ রিপ্লাইয়ে জানান, বন্দী মেয়ে বা বন্দী পুরুষদের স্ত্রীদের সাথে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত। সাংবাদিক মওদুদ সুজন লিখেন, মানুষ কতটা নিচুতে নামলে নিজের মা, স্ত্রী বা মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এমন ভাবে ট্রিট করে। এই র‍্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত। সাংবাদিক মওদুদ সুজনের এই ফেসবুক পোস্টে সাবেক র‍্যাব কর্মকর্তা আলেপের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। ফয়জা তন্নি নামের একজন মন্তব্য করেন, এরকম নরপিশাচদের কঠিন শাস্তি যেন হয়। পোস্টে মহিরুল ইসলাম মিহির নামের একজন মন্তব্য করেন, এরকম ডেভিলরা প্রকাশ্যে শাস্তি পাওয়ার যোগ্য, যাতে পরবর্তীতে এরকম হীন কাজ করবার কেউ সাহস না করে। লজ্জা আমাদের সবার। জানা যায় র‍্যাবের সাবেক কর্মকর্তা আলেপ উদ্দিন ছিলেন বিভিন্ন অপকর্মে অভিযুক্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের ঘনিষ্ঠজন। জিয়াউলের ছত্রছায়ায় সে সময় একের পর এক অপকর্মে লিপ্ত হন আলেপ। অথচ সে সময় শাস্তির বদলে পুরস্কার হিসেবে আলেপের হাতে ওঠে নানা পদক। তবে বর্তমানে এই দুই অপকর্মকারী জিয়াউল আহসান ও আলেপ উদ্দিন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত থাকবার দায়ে আলেপ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।